আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা জানব এমন এক ঘটনার কথা, যে ঘটনা হাজার বছর আগের হলেও আজও মুসলিম উম্মাহর হৃদয়ে জীবন্ত। কেন ইসলাম ধর্মে কোরবানি চালু হলো? কেন প্রতি বছর ঈদুল আজহায় কোটি কোটি মুসলমান পশু কোরবানি করে? এই কাহিনীর কেন্দ্রবিন্দুতে রয়েছেন মহান আল্লাহর প্রিয় নবী হজরত ইব্রাহিম এবং তার প্রিয় পুত্র হজরত ইসমাইল আরোপ করেন। হজরত ইব্রাহিম ছিলেন আল্লাহর একনিষ্ঠ বান্দা। তিনি সারা জীবন আল্লাহর আদেশ মেনে চলেছেন, কিন্তু তার মনে ছিল এক বড় কষ্ট। দীর্ঘ বছর পেরিয়ে গেল, তার কোনো সন্তান ছিল না। অবশেষে আল্লাহ তাকে দান করলেন এক পুত্র সন্তান, হজরত ইসমাইল বর্তা হয়ে। এই সন্তানকে তিনি পৃথিবীর যে কোনো কিছুর চেয়ে বেশি ভালোবাসতেন। এক রাতে হজরত ইব্রাহিম এক ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন আল্লাহ তাকে তার সবচেয়ে প্রিয় জিনিস কোরবানি করার নির্দেশ দিচ্ছেন। আর সেই প্রিয় জিনিস ছিল তার নিজের সন্তান হজরত ইসমাইল। প্রথমে তিনি ভাবলেন হয়তো এটা সাধারণ স্বপ্ন, কিন্তু একই স্বপ্ন বারবার আসতে লাগল। তখন তিনি বুঝলেন এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কোরবানি করছি। এ ব্যাপারে তোমার মতামত কি? হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। যখন বাবা ও ছেলে আল্লাহের আদেশ পালন করতে যাচ্ছিলেন, তখন শয়তান এসে তাদের বাধা দিতে লাগল, তুমি কি নিজের ছেলেকে হত্যা করবে? কিন্তু হজরত ইব্রাহিম আল্লাহর ওপর ভরসা রেখে শয়তানকে প্রত্যাখ্যান করলেন। এই ঘটনাকে স্মরণ করেই আজ হজে শয়তানকে পাথর নিক্ষেপ করা হয়। আল্লাহু আকবার। অবশেষে সেই মুহূর্ত চলে এলো। হজরত ইব্রাহিম তার প্রিয় সন্তানকে শুইয়ে দিলেন, চোখ বেঁধে নিলেন, যেন পুত্রের মুখ দেখে তার মন দুর্বল না হয়ে যায়। তিনি আল্লাহর নামে ছুরি চালালেন, কিন্তু আল্লাহর রহমত নেমে এলো, ছুরি চলল না। আল্লাহ তাআলা তখন হজরত জিব্রাইলের মাধ্যমে জান্নাত থেকে একটি দুম্বা পাঠালেন, আর হজরত ইসমাইলের পরিবর্তে সেই দুম্বা কোরবানি করা হলো। এই ঘটনার মাধ্যমেই আল্লাহ বুঝিয়ে দিলেন কোরবানি শুধু পশু জবাই নয়, এটি আল্লাহর প্রতি ভালোবাসা। মানুষ যেন নিজের অহংকার, লোভ ও স্বার্থ ত্যাগ করে আল্লাহর পথে চলতে শেখে, সেই শিক্ষাই কোরবানি। আজও পৃথিবীর কোটি কোটি মুসলমান ঈদুল আজহায় কোরবানি করেন। হজরত ইব্রাহিমের সেই মহান ত্যাগকে স্মরণ করে এই কাহিনী আমাদের শেখায় আল্লাহর প্রতি সত্যিকার ভালোবাসা মানে ত্যাগ স্বীকার করা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।